রংপুর বরিশাল ম্যাচে আরও একবার দেখা মিলল সাকিব তামিম দ্বন্দ্বের। প্রমাণ মিলল এখনো বলেনি শীতল সম্পর্কের পর। তবে এ নিয়ে বিতর্কে জড়াতে চান। শেষ পর্যন্ত বিপিএল এর সূচিতে এলো আনুষ্ঠানিক পরিবর্তন। দুই কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের সূচিতে বদল আনলো বিসিবি। সময় মাথায় আঘাত পাওয়ার দুদিন পর অবশেষে আজ হাসপাতাল থেকে ছাড়া পেতে যাচ্ছেন পেসার মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে শেষ মুহূর্তে এসে জমে উঠেছে বিপিএল। দর্শক বন্ধুরা, এবার বিপিএল এর লাস্ট দিকে একের পর এক নানা বিষয়গুলো নিয়ে সারা দেশে তুঙ্গে রয়েছে এবং সেই সাথে অন্যদিকে সাকিব এবং তামিমের নানা বিষয়গুলোকে কেন্দ্র করে একের পর এক নানা বিষয়গুলো উঠে আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত বিপিএল এর প্লে অফের ম্যাচগুলো শেষ পর্যন্ত সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবং সেই সাথে অন্যদিকে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবার হাসপাতাল থেকে সারা পেয়ে বাড়ি ফিরতে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানের বিপিএল শেষ হয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলি পরিপূর্ণ জেনে নেই এবং সেই সাথে আপনারা জানতে পারবেন তাহলে কবে হতে যাচ্ছে বিপিএল এর পরবর্তী সময়সূচি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলি পরিপূর্ণ জেনে নিই। শেষ পর্যন্ত বিপিএল এর সূচিতে এলো আনুষ্ঠানিক পরিবর্তন। দুই কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের সূচিতে বদল আনলো বিসিবি। বিডি ক্রিক টাইমের মাধ্যমে বিপিএল ভক্তরা যে খবর পান অনেক আগেই। মূলত শবে বরাত উপলক্ষে এই পরিবর্তন এলেও তাতে অবশ্য ফ্র্যাঞ্চাইজি বিসিবি ক্রিকেট ভক্ত লাভবান হচ্ছেন তিন পক্ষই। আগামী 25 ফেব্রুয়ারি শবে বরাত। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ওই দিন বিপিএল এর মহাগুরুত্বপূর্ণ এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার মাঠে গড়ানোর কথা ছিল। তবে ধর্মভীরু বাংলাদেশে যে ধর্মীয় বিধি পালনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না, তাই তো শবে বরাতের ওই দিন কোনো ম্যাচ রাখতে চায় না বিসিবি। শবে বরাতের গুরুত্ব এবং বিপিএল ভক্তদের কথা মাথায় রেখে সূচিতে পরিবর্তন আনার প্রস্তাবও করা হয়। বিসিবি সূত্রে বিডি ক্রিক টাইম তখন প্রচার করে প্লে অফে ওঠার দৌড়ে থাকা দলগুলো রাজি হলে শবে বরাতের দিনে বা রাতে কোনো ম্যাচ মাঠে গড়াবে না। শেষ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা শেষে পিছিয়ে গেল বিপিএল এর কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচগুলোর সূচি। বিপিএল এর আগের সূচি অনুযায়ী 25 ফেব্রুয়ারি আয়োজিত হওয়ার কথা এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ। 27 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল দ্বিতীয় কোয়ালিফায়ার। নতুন সূচিতে এই দুই দিনের ম্যাচের ক্ষেত্রেই পরিবর্তন চূড়ান্ত। একদিন পিছিয়ে 26 ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার আয়োজন করা হবে। 27 ফেব্রুয়ারি রিজার্ভ ডে। নতুন সূচিতে 28 ফেব্রুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার। পরদিন 29 ফেব্রুয়ারি রিজার্ভ ডে। তবে নয়া এই সূচিতে ফাইনাল ম্যাচের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। আগের সূচি অনুযায়ী মার্চের 1 তারিখেই মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালের রিজার্ভ ডে 2 মার্চ। মূলত শবে বরাতকে সামনে রেখে সূচিতে এমন পরিবর্তন আনা হলো। শবে বরাতের দিনক্ষণ যেহেতু চাঁদ দেখার উপর নির্ভরশীল, তাই তো বিসিবি চাইলেও আগে থেকে শবে বরাতের দিনটাতে বিপিএলের বিরতি রাখতে পারত না। সূচিতে পরিবর্তন আসায় বিসিবির পাশাপাশি প্লে অফে ওঠা 4 দলই অবশ্য হবে বেশ লাভবান। কারণ শবে বরাতের পরদিন 26 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি। ফলে বিসিবি পাবে মাঠে বাড়তি দর্শক, দলগুলো পাবে নিজ নিজ সমর্থকদের সর্বোচ্চ সমর্থন। তাই তো এমন একটা সিদ্ধান্ত নেয়ার কারণে বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলকে বড়সড় একটা ধন্যবাদ দেওয়াই যেতে পারে। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম। অনুশীলনের সময় মাথায় আঘাত পাওয়ার দুদিন পর অবশেষে আজ হাসপাতাল থেকে ছাড়া পেতে যাচ্ছেন পেসার মুস্তাফিজুর রহমান। রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেটে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন মুস্তাফিজ। কোনো ইন্টারনাল ব্লিডিং না হলেও কাটার মাস্টারের মাথায় সেলাই লাগে 5টি। এরপর থেকেই নিবিড় পর্যবেক্ষণে ছিলেন কুমিল্লার পেসার। সোমবার শারীরিক অবস্থার উন্নতি হলেও বেশ কয়েকটি পরীক্ষা করতে হয় তার। রিপোর্টে সবকিছু ঠিকঠাক থাকায় আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে মুস্তাফিজকে বিপিএলে আর দেখা যাবে কিনা সেটা এখনও অনিশ্চিত। আর কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন ফিজ, সে ব্যাপারেও কিছু জানায়নি বিসিবির চিকিৎসকরা।
এই মুহূর্তে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, সরাসরি যাচ্ছি তার কাছে। গত 40 ঘন্টারও বেশি সময় যাবৎ মোস্তাফিজুর রহমান এই ইম্পেরিয়াল হসপিটালে ভর্তি রয়েছেন এবং আজ আমরা যেমনটা শুনেছি যে অবশেষে মোস্তাফিজুর রহমানকে এখান থেকে ডিসচার্জ করে আসলে টিম হোটেলে ফিরিয়ে নেওয়া হবে এবং সেই টিম হোটেলে ফিরে কুমিল্লা যে আজকে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে, কুমিল্লা দ্বিতীয় ম্যাচ শেষ হলে টিমের সঙ্গেই ঢাকায় ফেরত যাবেন কাটার মাস্টার। এবং আমার সাথে কিছুক্ষণ আগে বিসিবির যে ফিজিও ডিপার্টমেন্টের বাইজিদ ইসলামের কথা হয়েছে, যিনি কিনা মোস্তাফিজের এই সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছিলেন চট্টগ্রামে এসে, তিনি এরই মধ্যে ঢাকায় রওনা দিয়েছেন এবং তিনি যেমনটা জানিয়েছেন যে কনসালটেন্ট দুপুর নাগাদ এসে সেই দুপুরেই মোস্তাফিজুর রহমানকে এই হাসপাতাল থেকে ডিসচার্জ করতে পারে এবং সবকিছু ঠিকঠাক থাকলে বিকালের মধ্যেই আসলে টিম হোটেলে ফিরে যাবেন মোস্তাফিজুর রহমান এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে ম্যাচ রয়েছে আজকে রংপুর রাইডার্সের বিপক্ষে, সেই ম্যাচ শেষে মোস্তাফিজুর রহমান দলের সঙ্গেই ঢাকায় ফিরবেন। তবে মোস্তাফিজুর রহমান আসলে কবে নাগাদ অনুশীলনে ফিরতে পারবেন সেটা নিয়ে বড় শঙ্কা রয়েছে, যেহেতু মাথায় 5টা সেলাই লেগেছে, তাতে অন্তত 4 থেকে 5 দিন একেবারে বিশ্রামে থাকতে হবে এবং যদি তা হয় তাহলে এবারের বিপিএলে মোস্তাফিজের প্রত্যাবর্তনের সম্ভাবনা একেবারেই কম এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সও কিন্তু তেমনটাই মনে করছে। গতকালকে সংবাদ সম্মেলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে প্রতিনিধি ছিলেন তার সঙ্গে কথা বলা হয়েছে, তারাও আসলে খুব একটা প্রত্যাশা রাখতে পারছেন না যে মোস্তাফিজুর রহমানকে এবারের বিপিএলে কোয়ালিফায়ারের ম্যাচে কিংবা প্লে অফের ম্যাচে আবারও দেখা যাবে। দেশের ক্রিকেটে এখন আর গোপন নেই সাকিব তামিম দ্বন্দ্ব। 2 তারকার ম্যাচ বলেই চট্টগ্রামে ভিন্ন মাত্রা পেয়েছিল বিপিএলে বরিশাল রংপুর দ্বৈরথ। হতাশ করেননি সাকিব কিংবা তামিম কেউই, ব্যাট বলে বা অঙ্গভঙ্গিতে। সাগরিকায় আরও একবার প্রমাণ করেছেন এখনও অব্যাহত 2 তারকার শীতল যুদ্ধ। সাকিবের আউটের পর তামিমের এমন উদযাপনই মেলে তার প্রমাণ। তবে সংবাদ সম্মেলনে এ নিয়ে বিতর্কে জড়াতে চাননি মুশফিকুর রহিম, কৌশলে উড়ালেন শান্তির পতাকা। সত্যি কথা, আমি সেলিব্রেশনটা দেখি না, টু বি অনেস্ট। আমি যে ও আউট হয়েছে আমি দেখছিলাম ক্যাচটা হচ্ছে কিনা, বাস তারপর এরপরে নেক্সট কি স্টেপ, কি ব্যাটিং আসবে, কি প্ল্যানিং, এটা নিয়ে আমি ছিলাম। সত্যি কথা আমি দেখি না, এখন বললেন হাইলাইটস গিয়ে দেখতে পারি যে কি সেলিব্রেশন আছে। মুশফিক কথা বলেছেন সাকিবের বলে তামিমের আউট হওয়া প্রসঙ্গ নিয়েও। তার মতে স্নায়ুচাপ নয়, নেপথ্যে অনাকাঙ্ক্ষিত বাউন্স। মাঠের ঘটনা ক্রিকেটীয় চেতনা থেকে দেখতে চান মুশি। এর আগে কি তামিম সাকিবের বলে আউট হয় নাই, বা তামিম সাকিবের বলে কি 6 মারে নাই? ইটস নাথিং। এটা যদি আপনারা ওইভাবে দেখেন তাহলে ওইভাবে হইতে পারে, আর যদি না দেখেন তাহলে এটা ক্রিকেটের একটা নলেজেবল ব্যাপার। কারণ ওই বলটা যদি আপনি খেয়াল করে দেখেন, এর আগে যতগুলো বলার বল করেছে কোনো ওরকম একটু গ্রিপ পায় নাই বা একটু এক্সট্রা বাউন্স করে নাই। ও যে লেন্থে করেছে ওই লেন্থটাই বল পুরো স্কিড করে আসার কথা, বাট ওটা পুরো একটু এক্সট্রা বাইট করেছে। 2 তারকার স্নায়ুযুদ্ধের ম্যাচে মুশফিকের লেটার মার্ক পেয়েছেন রাইডার্স পেসার আবু হায়দার রনি। আর ক্রেডিট গোস টু রনি, সত্যি কথা ও খুব ভালো বোলিংও করেছে আর কিছুটা লাকও ওকে হেল্প করেছে। তো অবভিয়াসলি যে ভালো করবে আল্লাহ তো তাকে দিতেই পারে, এটা স্বাভাবিক। পরাজয়ের ম্যাচে বরিশালের সংবাদ হয়ে এসেছে মাহমুদুল্লাহর কাঁধের ইনজুরি। তবে ঢাকায় কুমিল্লার বিপক্ষে প্লে অফের জটিল সমীকরণের ম্যাচে সাইলেন্ট কিলারকে পাওয়া নিয়ে আশাবাদী মিস্টার ডিপেন্ডেবল। ডেফিনেটলি একটু ব্যথা পেয়েছে ওনার শোল্ডারে, তো আমাদের ফিজিও আছেন, ওনারা অ্যাটলিস্ট 48 ঘন্টার মধ্যে আসলে এর আপডেটটা বলা যায় না। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলি শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিপিএল এর সময়সূচি পরিবর্তন করা হয়েছে শবে বরাত উপলক্ষে, এবং সেই সাথে অন্যদিকে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত অনিশ্চিত বিপিএল এর পরবর্তী ম্যাচগুলো খেলবেন কিনা। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।